আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যিনি সমগ্র সৃষ্টির কর্তা, যার হাতে জন্ম নিয়েছে দেবতা, মানুষ এবং বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার মন্দির পৃথিবীতে এত কম কেন? ভারতে যেখানে শিব, বিষ্ণু, দুর্গা, গণেশ এবং অসংখ্য দেবদেবীর নানা রকমের মন্দির রয়েছে, সেখানে ব্রহ্মার নামে কয়েকটি গোনাগুনতি মন্দিরই বা কেন? এর পেছনে কি লুকিয়ে আছে শুধু ইতিহাস, নাকি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী? কেন দেবী সরস্বতী এবং সাবিত্রী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন? হিন্দু ধর্মে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, ত্রিদেবের মধ্যে একজন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব সংহার করেন অথবা ধ্বংস করে পুনর্গঠন করেন। পুরাণে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে জন্ম হওয়া পদ্ম ফুলের ওপর আবির্ভূত হয়েছিলেন। তিনি জ্ঞান, সৃষ্টি এবং সময়ের সূচনার প্রতীক। তবুও তার মন্দির নেই বললেই চলে। সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী একবার ব্রহ্মা পৃথিবীর কল্যাণের জন্য রাজস্থানের পুষ্করে একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন। নিয়ম অনুযায়ী এই যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে তার স্ত্রী সাবিত্রী দেবীর উপস্থিতি খুবই জরুরি ছিল, কিন্তু সেই সময় সাবিত্রী দেবী সময় মতো পৌঁছাতে পারছিলেন না। তখন ঋষিরা ব্রহ্মাকে বললেন, যদি সময় মতো যজ্ঞটি না শুরু করা যায় তাহলে সবকিছুই ব্যর্থ হবে। তখন ব্রহ্মা একজন স্থানীয় কন্যাকে বৈদিক নিয়মে বিবাহ করেন এবং সেই কন্যাকে পুরাণে বলা হয়েছে গায়ত্রী দেবী। এরপর গায়ত্রী দেবীকে পাশে বসিয়ে ব্রহ্মা সেই যজ্ঞ সম্পূর্ণ করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সাবিত্রী দেবী এসে উপস্থিত হন। তিনি দেখলেন তার স্থান অন্য কেউ নিয়ে নিয়েছেন। এতে সাবিত্রী দেবী প্রচুর ক্ষুব্ধ হন। রাগে তিনি ক্ষুব্ধ হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন। তিনি বললেন, আজ থেকে পৃথিবীতে তোমার পুজো আর হবে না, শুধুমাত্র রাজস্থানে পুষ্কর সরোবরে তোমার পুজো হবে। পুরাণে আরো বলা হয়েছে সাবিত্রী দেবী অন্যান্য দেব দেবতাদেরও বিভিন্ন অভিশাপ দিয়েছিলেন এবং এই অভিশাপের কারণেই ব্রহ্মার মন্দির পৃথিবীতে খুবই বিরল। আরেকটি বিখ্যাত কাহিনী রয়েছে শিব পুরাণে। একদিন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, কে মহান এই নিয়ে। ঠিক তখনই এক অসীম অগ্নি স্তম্ভ রূপে আবির্ভূত হন দেবাদিদেব মহাদেব। তিনি বললেন, এই স্তম্ভের শুরু অথবা শেষ যে খুঁজে পাবে তিনিই হবে সকলের শ্রেষ্ঠ। বিষ্ণু এরপর চলে যান নিচের দিকে স্তম্ভটির শেষ খুঁজতে এবং ব্রহ্মা চলে যান স্তম্ভটির উপরের দিকে খুঁজতে। অনেক খোঁজার পরেও তারা শেষ এবং শুরু খুঁজতে পারেনি। কিন্তু ব্রহ্মা মিথ্যা দাবি করেন। তিনি বললেন স্তম্ভের শেষ প্রান্তে পৌঁছে গেছেন এবং তিনি এই ঘটনায় সাক্ষী বানান কেতকী ফুলকে। সঙ্গে সঙ্গে মহাদেব এই স্তম্ভ থেকে আবির্ভূত হন এবং তিনি সত্য প্রকাশ করেন এবং রেগে গিয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন। তিনি বললেন, এই পৃথিবীতে তোমার পূজা হবে না। এছাড়া তিনি কেতকী ফুলকে অভিশাপ দেন এবং কেতকী ফুলকেও পূজা থেকে নিষিদ্ধ করা হয়। কিন্তু অন্যদিকে ইতিহাসবিদরা বলেন ব্রহ্মার পূজা একসময় পৃথিবীতে প্রচলিত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৈষ্ণব এবং শৈব উপাসনার প্রসার ঘটে, ফলে ধীরে ধীরে ব্রহ্মার পুজো বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে ভারতে ব্রহ্মার সবচেয়ে বিখ্যাত মন্দির হলো রাজস্থানের পুষ্করে। এই মন্দিরটি শত শত বছর ধরে লাখ লাখ ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। তাহলে প্রশ্নটি হলো, ব্রহ্মার মন্দির কম হওয়ার কারণে সত্যি কি সাবিত্রী দেবীর অভিশাপ ছিল? এর সঠিক উত্তরটি হয়তো আজও রহস্যে ঢাকা।